গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর আমিও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আবার আজকে আড্ডা দেওয়ার জন্য। তোমাদের সাথে গল্প করব, আড্ডা দেবো, মজা করব, আনন্দ করব, তাহলে আমার দিনটা কেটে যাবে আজকে। তো সকাল সকাল আমি কিন্তু এখানে চা বসিয়ে দিয়েছি। আর কালকে দুধ নিয়ে এসেছিলো, সেই দুধটা ভালো করে একটু কাপে মেপে নিলাম। মেপে নিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে দেখো বসিয়ে দিলাম। তো আমার একটি নতুন ব্লগে তোমাদের আরও একবার আমি স্বাগত জানাচ্ছি। তোমাদের আমার ব্লগ ভিডিও যদি ভালো লাগে একটু হলেও কোনোখানে, তাহলে কিন্তু একটা বন্ধুরা লাইক করতে ভুলো না। আর যদি না ভালো লাগে তাহলে লাইক করার কোনো দরকার নেই, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো। তো দেখো এখানে আমি দুধটা বসিয়ে দিয়ে এখানে একটু চা পাতা আর চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার চাটা ফোটার অপেক্ষা। তো বাড়িতে সবাই প্রায় চা খেয়েই থাকে। আর আজকে মা বাবা দুজনেই বললো তুই চা বানা, আজকে তোর হাতে চা খাবো। তো সেই জন্যই আমি চাটা বানাতে চলে এসেছি এখানে। তো চাটা এখন ফুটবে, ফুটে উঠলে সবাইকে দিয়ে দেবো। আর মা বাবা দুজনেই মুখ ধুচ্ছে। আর ঠাকুমা আজকে একটা জায়গা যাবে, যেহেতু ঠাকুমার না আর বোনের দুজনেরই, ভাইয়েরও, কিন্তু ভাই যাবে না, ভাইয়ের কি কাজ আছে, সেই জন্য ওনাকে যেতে পারবে না। না হলে তিনজনে মিলেই যেত, ঠাকুমাকে গাড়িতে করে ভাড়া দিয়ে যেতে হতো না, কারণ মোটর সাইকেলে করে চলে গেলেই হতো। কিন্তু ও তো শুনবে না কথা। তো যাই হোক, এখানে দেখো আমি চাটা কিন্তু এবার ফুটে উঠেছে, এবার সবাইকে দিয়ে দেবো। আর ঠাকুমা যেহেতু যাবে, এখন বাজছে প্রায় ঘড়িতে 8টা বাজছে। তো বোন আর ঠাকুমা যাবে, আর 8:30টায় গাড়ি আছে আর কি। তো এখানে দেখো সবাইকে আমি চা বেড়ে দিয়ে দিচ্ছি। আর চাটা আমি করেছি যখন সবাই খাবে। আর যেহেতু আমি বাড়ির সবারই আদরের, সব দিনেই, আজকে নয়, ছোটোর থেকেই মানে সবারই খুব 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 আদরের মেয়ে আমি। তো আজ প্রায় অনেক দিনে বাড়িতে এসেছি আমি, আর বেশ কিছুদিন থাকছিও। তো প্রায় সকালবেলাতে চাটা মানে বেশ কয়েকদিন আমিই বানাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকে চাটাও মা বাবা দুজনেই বললো তুই বানা, তো ওই জন্য আমিই বানাতে এলাম। তো চা অলরেডি হয়ে গেছে, আর এবার সবার জন্য আমি কাপে বেড়েও নিচ্ছি চা, আর সবাই আনন্দ করে খেয়েও নেবে। তো ঠাকুমার বোন যাবে, তো সেই জন্য ভাবলাম যে মা এখনও মুখ ধোয়নি, কারণ সকালের কাজগুলো করলো, তো আমি এবার চাটা বানিয়ে দিই, দিয়ে ঠাকুমাকে আর বোনকে দিয়ে দেবো। বোন মনে খাবে কিনা জানি না, কারণ ও হচ্ছে একটু হরলিক্স বানিয়ে খেলো। তো যাই হোক, ও যদি না খায় তাহলে না খাবে। আর এখানে ঠাকুমাকে আমি চাটা দিয়ে দিলাম, ঠাকুমাই যে এখন চা খাচ্ছে। আর বাবা, বোন, মা সবাইকেই দেবো, সবাইকে একে একে চলো দিয়ে দিই চাটা এবার। তো এদিকে দেখো বাবা, তারপরে হচ্ছে ঠাকুমা, বোন, মানে মাসির মেয়ে আর কি, আর আমার বোন, ও খায়নি চা। আর এদিকে মায়ের হচ্ছে ঠান্ডা লেগে গেছে, কানের মধ্যে কাঠি দিয়ে কানটা একটু ইয়ে করে নিচ্ছে, কী বলে ওটাকে আমি জানি না। তো যাই হোক, কানটা একটু ঘষে নিচ্ছে, ওটা নাকি করলে নাকি ভালো লাগে আর কি। তো যাই হোক, ঠাকুমা তো রেডি হয়ে গেছে, বোনও রেডি হচ্ছে ওই পাশে, আর ওরা বেরিয়ে পড়বে এক্ষুনি। আর এদিকে দেখো, তারপরে চাটা খাওয়ার পর আমরা একটু রোদের মধ্যে বসেছিলাম, আমি আর মাসির মেয়ে। তারপরে দেখছি ভাই কিন্তু আমাদের জন্য চাউমিন বানিয়ে নিয়ে এসে দিল, ওকে বাটিতে দিল, আমাকে দিল। তো ভাবছিলাম প্রথমে ও দেবে না, কারণ ও একটু রেগে যায়, তো ওই জন্য। তো যাই হোক, আমাদেরকে দিয়েছে। তো এখন আমরা এটা খাবো। আর ওটা খেয়ে কি আমাদের পেট ভরে বলো? তো সেই জন্য দেখো আমি এখানে কিন্তু অলরেডি আরেকটা জিনিস বানাতে বসে পড়েছি, এটা হচ্ছে গুঁড়ি দিয়ে আমি এখন ছোট ছোট আকারের পিঠে বা একটু বড়ার মতন ভেজে নিচ্ছি। তো এটা খেতে কিন্তু জানি না কীরকম হবে, যখন খাবো তোমাদেরকে অতি অবশ্যই জানাবো। আর এর আগে এরকমভাবে কোনো দিন বানিয়ে খাইনি, আজকে নতুনভাবে বানালাম একটা নতুন রেসিপি, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, কীরকম হয় কমেন্ট করে জানিও। আর আমি যখন খাবো তখন তো তোমাদেরকে জানিয়ে দেবো। তো উল্টে পাল্টে দুদিকটা দেখো ভেজে নিচ্ছি। আর এটা জাস্ট আটা মাখাবার মতন মাখিয়ে নিয়েছি লবণ দিয়ে, আর কিচ্ছু দিইনি, গরম জল দিয়ে মাখানো হয়েছে, না হলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে মনে হয়, ওই জন্য গরম জলটাই দিয়েছি, ঠান্ডা জল দিইনি, যেরকমভাবে আথাল তৈরি করে সেভাবে আর কি। তো দেখতে পাচ্ছ অলরেডি আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে আমি আমার ভাগেরটা নিয়ে নেবো, বাকিগুলো রেখে দেবো, যে যার মতো সময় করে খাবে। তো দেখতে পাচ্ছ এখানে আমি গুড় দিয়ে আর আমি 2-3টে নিয়ে নিয়েছি। আর চলো এটা একটু খেয়ে দেখি। আর যখন আমি একটু মুখে দিলাম না, দারুণ দারুণ লেগেছে। তো পরে এই ভয়েসটা দিচ্ছি তোমাদেরকে। তো চলো এটাও খাই, খেয়ে তারপরে একটু এনজয় করতে করতে তোমাদের সাথে গল্প করি। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলো এটা খেয়ে নিই, তারপর তোমাদেরকে আবার কি খাই দেখাচ্ছি।
তো আবার কি খাই বলতে দেখো এখানে আমরা নিয়ে বসে পড়েছি এক ঝুড়ি ফুচকা, টক জল, আলু মাখা, এগুলো এখন আমরা 3 জনে মিলেতে খাবো। আর এরা দেখো ঠাকুমা আর বোন চলে এসছে, এখন প্রায় 10টা সাড়ে 10টা বাজছে। তো বোনকে বললাম একটু ফুচকা মাখা না, ফুচকা খেতে প্রচুর ইচ্ছা করছে। তো ওই জন্য দেখো ও কিন্তু এখানে ফুচকা মাখিয়ে নিচ্ছে ফুচকা খাবো বলে। আর আমাকে এই যে দেখো আলু দিয়ে দিল, আমি এখন টক জল দিয়ে একটু খেয়ে নেবো। বেশি টক জল খাবো না, জাস্ট একটু ডুবিয়ে নিয়েছি। আর এখন ওষুধ খাচ্ছি না বলে টক জলটা খাচ্ছি, না হলে খেতাম না। দেখো বোন আর 2 বোন মিলে দুজনে মিলে খেতে শুরু করে দিয়েছে, আমিও খাচ্ছি। তো চলো এটা এনজয় করতে করতে 3 জনে মিলে গল্প করতে করতে খেয়ে নিই। তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো আর দেখতে থাকো। শুধু তো খেলে হবে না, বাবার একটু গাড়ির কাজের সাথে একটু সাহায্য করে দিতে হবে। এইখানে দেখো পকোড়ার মাংসগুলো বা তুলে রেখেছে, মাংস যে রান্নাটা করেছিল সেটার থেকে। আর ঝোলটার জন্য যেটা ঝোলটা থাকে সেটা মা একটা ব্যাটার তৈরি করে। আর এখানে আলুর পুরটাও তৈরি হয়ে গেছে। আর এখানে দেখো যে মাংসের ঝোলটা তোমাদেরকে বললাম না, ওটা দেখো মা এখানে ব্যাটার তৈরি করে নিয়েছে। আর একটুকু কি সবজি কেটে দিয়েছে। আর এখানে দেখো ঘুগনি আছে হাঁড়িতে, ঘুগনি হয়ে গেছে। আর বাবা এখানে বেসন মাখিয়ে নিয়েছে সেও ভাজার জন্য। তো আগের দিনের একটু সেও ছিল, সেটা উপরে রেখেছে, সেটা হয়তো হালকা গরম করে নেবে। আর এখানে আমি এখন আলুর পুরটা গোল গোল বলের মতন করে নেব, যেটা যখন চপ করবে আর কি মা। বাবা তো এই সেউটা করে উঠে যাবে, আর মাকে তো চপ করতে হবে, পকোড়া করতে হবে। মাই আর কি চপ পকোড়াটা করে বাড়িতে, তো এটা খুব ভালোই পারে মা করতে। তোমরা আগের ভিডিওতে দেখেওছো, মাকে তোমাদেরকে দেখিয়েওছি। তো চলো এই বলগুলো আরামসে আমি একটা একটা করে করে নিই। আর যেগুলো আলুগুলো একটু মানে গোটা গোটা আছে সেগুলো একটু হাতের সাহায্যে ভেঙে নিয়ে বলগুলো তৈরি করে নিচ্ছি। ওগুলো করে নিই। বাবা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, বাবার মাল টাল বোন গুছিয়ে দিয়েছে। আর এদিকে মা আমাকে চাল বার করে দিয়েছে, হাঁড়ি ধুয়ে দিয়েছে, বাসন এত ধুয়েছে দেখতেই পাচ্ছ, দেখো। আর এদিকে অনেক কাপড়ও কেচেছে, সেই কাপড়গুলো মা এখন মেলেও দিচ্ছেন। আমি জাস্ট উনুনে হাঁড়িটা জল নিয়ে যেয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে চালটা এখন ধুয়ে নেব। আর মা দেখো এদিকে হচ্ছে কাপড়গুলো ধুয়ে নিচ্ছে, বাবা বাজার থেকে মাছ নিয়ে এসছে সেগুলোও ধোবে। তো একটু সাহায্য না করে দিলে মা কি একাই পারে বলো? যেহেতু আমি এত বড় একটা মেয়ে আছি বাড়িতে, তো একটু সাহায্য করে দিলে নিশ্চয়ই কোনো প্রবলেম হবে না বা কোনো আমার ক্ষতি হবে না। তো কি করব বলো, শ্বশুর বাড়িতে সব অবশ্যই কাজ করতে হয়, বাপের বাড়িতে সেরকম তো কাজ আমি কিছুই করি না। তো তাও মায়ের সাথে একটু একটু হেল্প করে দিই, মানে ফোনের কাজও হয় আর আমার এগুলোও করতে থাকি। মানে আমাদের বাড়িতে সব জায়গাতেই নেট থাকে, শ্বশুর বাড়িতে যেরকম কোথাও নেট থাকে না, এক জায়গাতে বসে একটা নির্দিষ্ট জায়গায় ফোন করতে হয়, কিন্তু এখানে তো তা নয়। এখানে আমি সব জায়গাতেই কাজ করতে করতে আমি কিন্তু ফোন করতে পারি। তো যাই হোক, এখানে আমি ফার্স্টে জলটা আমি টিপে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে মাকে বললাম একটু টিপে দাও। তখন মা একটু ওই যে জলটা একটু টিপে দিল, আমি এবার ভালো করে চালটা ধুয়ে নিলাম। তারপর চালটা ধুয়ে নিয়ে আমি হাঁড়িতে চালটা দিয়েও দিয়েছি। আর এদিকে দেখো মা কিন্তু অলরেডি মাছগুলো ধুতে বসেছে। কাপড়গুলো মেলছিল, সেই তখন আমি হচ্ছে চালটা ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, কারণ ভাতটাও তো হতে হবে। এইদিকে মা যদি এগুলো করে স্নান করে তাহলে কখন ভাত বসানো হবে, যেহেতু প্রায় 12:30 বেজে পেরিয়ে গেছে। তো তারপরে দেখো মা মাছগুলো ধুয়ে নিচ্ছে। মা আবার ভালো করে মাছ না ধুলে খেতে পারে না, মা কাউকে মাছ বাছতেও দেয় না আর করতেও দেবে না, নিজেই মাছ বাছে, নিজেই ধুয়ে, নিজেই সব কিছু। তো ভালো করে যে ধুয়ে নিয়েছি, এবার আমি হচ্ছে এটা নিয়ে যেয়ে রেখে দেবো। মা যখন ভাজবে তখন নুন হলুদ মাখিয়ে নেবে। আর আমি এখন আর মাছে হাত দেবো না, জাস্ট মা বললো রেখে দেওয়ার জন্য, আমি এখন এনে রেখে দিচ্ছি। আর উনুনের জালটা একটুকু বাইরে বেরিয়ে এসছে, সেটা একটু ভালো করে ঠেলে ঢুকিয়ে নিচ্ছে। আর দেখতে পাচ্ছ উনুনে কত আগুন, কারণ গাড়ির যখন আমাদের খাবার বানানো হয় দোকানের, তখন কিন্তু প্রচুর আগুন হয়ে যায়। আর এখানে দেখো ভাতটা কিন্তু অলরেডি ফুটে উঠেছে, মানে হাফ হয়েও এসেছে। মা এবার চান করে এসে ভাতটা গড়িয়ে তরকারিটা বসাবে। তো দেখো বন্ধুরা, এই মাত্র স্নান করলাম। তো এখন বাচ্চা ঘড়িতে প্রায় 1টা বাজছে, আর একটু দেরি করে স্নানটা করলাম। মা রান্না করছে, তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম আমি, দিয়ে মা তরকারিটি করলো একটা, আর আরেকটা বাকি তরকারি আছে সেটা আমি করব। আর এখানে মা এক কাঁথা কাপড় ভিজিয়ে রেখেছে, এগুলো কাচবে, আমি একটু জল টেপে দেবো। আর মা এদিকে দেখো রান্না করছে অলরেডি, দেখতেই পাচ্ছ হয়তো তোমরা, ভেতরে আছে। তো চলো একটু জল টেপে দিই, মা যেহেতু কাপড়গুলো কাচবে, চান করবে, বাসন ধোবে, অনেক কাজ আছে এখন। তো চলো জলটা টিপে দিই, তারপর দেখা করছি। দেখো বালতি। তো এদিকে তো মা রান্না বান্না কমপ্লিট করে নিয়েছে। আর এদিকে দেখো 2 বোন মিলে খেতে বসে গেছে, আর বাবাকে মা ওপাশে খেতেও দিয়ে দিয়েছে, মানে ঘরের মধ্যে। আর এদের নাকি প্রচুর ঠান্ডা লাগছে, তাই নাকি তারা নাকি ভেতরে খেতে পারবে না, বাইরে খাবে। তো ঠিক আছে, বাইরে খা, কোনো প্রবলেম নেই, আমাদের অনেক বড় বাইরে আছে। আর কিন্তু রোদটা এখন অনেকটাই চলে গেছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 2টো বেজে পেরিয়ে গেছে। আর বাবার দিয়ে খাওয়া হয়ে গেছে। আর ছাগলটা প্রচুর ওদেরকে জ্বালাচ্ছিল বলে বাবা এই যে খেয়ে দিয়ে এসে হাত ধুয়ে এসে ও ছাগলটা ওদের কাছ থেকে সরিয়ে দিল। আর এদিকে টুইসি ফোন করেছে, আমি এদিকে কথাও বলছি আর তোমাদের সাথে ভিডিও করছি।
তো তারপরে দেখো এদিকে ঠাকুমা পুজোও করছে, পুজো হয়ে গেলে একসাথে সবাই মিলে খাবো বলে আমিও বসেছিলাম। তো দেখো অলরেডি চলে এসেছি খেতে, ঠাকুমাও বসে পড়েছে আর মাও বসে গেছে, মানে তিনজনাতে খেতে বসে পড়েছি। তো মা দেখো শাক ভাজা করেছে, তারপর চাটনি করেছে, তারপরে হচ্ছে বাঁধাকপি মটর দিয়ে আলু দিয়ে তরকারি করেছে আর মাছের ঝোল করেছে। তো চলো এগুলো দিয়ে ভাতটা তো আরামসে আমি খেয়ে নেবো, কারণ অনেকগুলো তরকারি করে ফেলেছে আজকে। তো যেহেতু আর বাড়ির অনেক কাজও করেছে, আবার তার মধ্যে তরকারিও বানিয়েছে। তো যাই হোক মা পারেও বটে, মায়েরই পক্ষে সম্ভব এগুলো করা। আমি হয়তো পারতাম না এত কিছু একসাথে করতে। তো আবার খাওয়া দাওয়ার পর দুপুরবেলা একটু ফোনের কাজ করছিলাম, তারপরে দেখো চলে এসেছি কোথায় বলো তো, ঠাকুমার সাথে। এখন আমি এসেছি ব্যাংকে, যেহেতু আমাদের হচ্ছে ব্যাংকে এই জন্যই এসেছি কারণ হচ্ছে আমাদের জমির টাকা ঢুকেছে, সেটাই তোলার জন্য। তো ব্যাংকে এসেছি, তাই তোমার সাথে একটু শেয়ার করে নিলাম, যেটা আমাদের হচ্ছে মানে বাপের বাড়ির এখানে সামনে শাখা ব্যাংক, মানে বড় ব্যাংক নয়, কারণ বড় ব্যাংক তো এখন সন্ধ্যাবেলায় খোলা থাকবে না। চলো টাকাটা তুলে নিই, তারপরে বাড়ি যেয়ে দেখা করছি। তো বাড়ি আসার পথে এখানে দেখলাম এরা চারজনাতে দাঁড়িয়ে আছে ফুচকা খাওয়ার জন্য। তো আমিও ভাবলাম যে আমিও বাবার দোকানে একটু খেয়ে নিই, কারণ বাবার দোকান বলে নিজের দোকান, কোনো টাকা পয়সাও লাগবে না, আরামসে ফুচকা খেয়ে নিতে পারবো। আর এইদিকে দেখো এখানে আমাদের ফুটবল খেলা হয়েছিল না ক্রিকেট খেলা হয়েছিল, যাই হোক। তো ওখান থেকে ট্রফি জিতেছে বলে ওরা সব আনন্দ করে মাইক বাজিয়ে নিচে নিচে ট্রফিটা নিয়ে যাচ্ছে। তো তারপরে দেখো এখানে বাবার কাছে ফুচকা খাবো বলে খালা দিয়ে দিয়েছি, তো খালা ধরে দাঁড়িয়ে আছি। আর ওদিকে প্রচুর আওয়াজ হচ্ছে, কানে লাগছিল বলে সাউন্ডটা অফ করে দিয়েছি এখানে। আর চলো ফুচকাটা খেয়ে বাড়ি চলে যাই, টাটা।